আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা কি জানি, আমরা যদি সকালবেলা খালি পেটে পিঙ্ক সল্ট ২৫০ এমএল পানিতে 1/4 থেকে হাফ চামচ যদি মিশিয়ে হালকা গরম পানিতে খালি পেটে গ্রহণ করি, তাহলে আমাদের শরীরে কী কী পরিবর্তন আসবে? তো এটার পিঙ্ক সল্ট বা সন্দুপ লবণ নামে পরিচিত, এটার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আছে। তো এটা সম্পর্কে আজকে কিছু কথা বলবো। তো চলুন আমরা দেরি না করে যাই। তার আগে কিছু ইতিহাস বলে নিই। পিঙ্ক সল্ট পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে পাওয়া যায়। তো এটা হিমালয়ের পাদদেশে। এটা অনেক মিলিয়ন মিলিয়ন ইয়ার্স আগে থেকে এটার আগে সি ছিল। সিটা পরবর্তীতে সমুদ্রের উপরে যখন হিমালয় তৈরি হলো, তখন সেটার সি এটার নিচে চাপা পড়েছে এবং খনি হিসেবে এখানে সংরক্ষিত আছে এবং এটা 100% পিওর ফর্মে আছে। তো এটা প্রায় ৫,০০০ ফিট নিচ থেকে এটা সংরক্ষণ করা হয়। তো পাকিস্তানি মেইন সোর্স পাঞ্জাব অঞ্চল। তো এখান থেকে পিঙ্ক সল্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড যাচ্ছে। তো এই পিঙ্ক সল্ট অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আছে। তো আসুন আমরা এই লবণটা সম্পর্কে জেনে নিই। তো এটার প্রথম যে স্বাস্থ্য উপকারিতাটা বলবো সেটা হচ্ছে এটা আমাদের রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ আমাদের লাংস রিলেটেড অনেকগুলো প্রবলেমকে সলভ করে। যেমন এটার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, যেটা এটা আমাদের কফ, মিউকাস জমে যায় লাংসের রেসপিরেটরি ট্র্যাক্টে, সেটাকে ইজি করে, অর্থাৎ লুজ করে এবং এটাকে এক্সপেক্টোরেন্ট হিসেবে বের করে দেয়। ঠিক আছে, এটা বের হতে সাহায্য করে। এবং আমাদের এয়ারওয়েতে যে প্যাথোজেনগুলো আছে, সেই প্যাথোজেনগুলোকেও এটা রিমুভ করতে সাহায্য করে। এবং এটা আমাদের অ্যালার্জি প্রবণতা, যেটা ধরেন যে আইজিই লেভেল, যেটা আমরা বলি ব্লাডে আইজিই যদি বেশি হয়, আমরা সাধারণত বুঝি যে আমাদের শরীরে অ্যালার্জি বেশি আছে। তো এই আইজিই লেভেলকে কমাতে সাহায্য করে। সো এটা অনেক ধরনের ব্রঙ্কাইটিস, অ্যাজমা, এই ধরনের পেশেন্টে, ব্রঙ্কিকটিসিস এই ধরনের পেশেন্টকে খুব হেল্প করে। এছাড়া বর্তমানে আমি পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিও করব। একটা ডিভাইস পাওয়া যায়, সেটা হচ্ছে পিঙ্ক সল্ট ইনহেলেশন। অর্থাৎ আপনার খনিজ, এটা গবেষণা দেখা গেছে বা অনেকদের স্টাডিতে দেখা গেছে যে যারা মাইনে কাজ করেন, হ্যাঁ, যারা মানে বদ্ধ জায়গায় গুহার মধ্যে যখন পিঙ্ক সল্ট উত্তোলন করেন, সেই যারা শ্রমিকরা, তাদের লাংসগুলো ক্লিয়ার থাকে। তো সেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে এই জিনিসটা তৈরি করা হয়েছে। এটাকে বলা হয় পিঙ্ক সল্ট ইনহেলার। তো ইনহেলারের মধ্যে পিঙ্ক সল্ট থাকে এবং এটা জাস্ট ব্রিদিং করলে ওইটার যে ইভাপোরেশনের অংশ যেটা, হ্যাঁ, পিঙ্ক সল্টের, সেটা যায়। তো লাংসের মধ্যে যখনই যায় এবং রেসপিরেটরি ট্র্যাক্টে যায়, তখন সেটাকে কফগুলোকে ইজি করে এবং বের করে আনতে সাহায্য করে। ঠিক আছে, তো এটার খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বেনিফিটটা বলবো সেটা হচ্ছে আমাদের পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে। পিএইচ ব্যালেন্স করে কিভাবে? কারণ এখানে প্রায় 84 রকমের মিনারেলস আছে, যেটা আমাদের পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে। কারণ আমরা জানি মিনারেলস পিএইচ ব্যালেন্সে সাহায্য করে। এবং যখন আমাদের হেলদি পিএইচ মেনটেন হয়, অ্যাসিড অ্যালকালাইন রেশিও যখন ঠিক হয়, তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়, অনেক উপকার আমাদের শরীরে বয়ে আনে। এরপরে যে গুরুত্বপূর্ণ ফাংশনটি বলবো বা বেনিফিটটি বলবো সেটা হচ্ছে আমাদের পেটের হজম শক্তির উপর এর যথেষ্ট ভূমিকা আছে। তো এটা আমাদের পেরিস্টালটিক অ্যাক্টিভিটিকে বাড়ায়, অর্থাৎ আমাদের খাবারের যে আন্তরিক গতি, হ্যাঁ, গতিটা বাড়িয়ে দেয়, যে কারণে কনস্টিপেশন থাকলে সেটা রিমুভ হয়ে যায়, ঠিকমতো স্টুল পাস করে। আমাদের স্টমাকের অ্যাসিডের পিএইচকে নর্মাল করে, অর্থাৎ যে অ্যাসিডিক থাকার কথা সেই অ্যাসিডিকটা মেনটেন করে। এছাড়া আমাদের লিভার এবং প্যানক্রিয়াস থেকে যে ডাইজেস্টিভ জুস এবং এনজাইমগুলো রিলিজ হয়, সেটা রিলিজ করতে এই পিঙ্ক সল্ট সাহায্য করে। এবং যার ফলশ্রুতিতে আমাদের বিভিন্ন ধরনের খাবার যখন আমরা গ্রহণ করি, সেটা হজমে সাহায্য করে। এছাড়া আমাদের ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেমের মেটাবলিজম এবং লিভারের মেটাবলিজমের উপর সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4 নম্বর যে বেনিফিটটি বলবো সেটা হচ্ছে এয়ার পিউরিফায়ার হিসেবে পিঙ্ক সল্ট কাজ করে। তো এটা খুব ইন্টারেস্টিং মেকানিজম। যখন আপনি বড় একটা পিঙ্ক সল্টের রক, হ্যাঁ, একটা পিঙ্ক সল্টের ল্যাম্প পাওয়া যায়, আপনি অ্যামাজনে সার্চ করলে দেখবেন পিঙ্ক সল্ট ল্যাম্প পাওয়া যাচ্ছে। আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। আপনারা যাদের সম্ভব বা যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন, যাদের অ্যামাজন থেকে প্রোডাক্ট নেওয়া ইজি, তারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে আপনার ঘরে যখন রেখে দিবেন পিঙ্ক সল্ট ল্যাম্প, তো এটা আপনার এনভায়রনমেন্টের মধ্যে যে মানে জলীয় বাষ্প থাকে এবং জলীয় বাষ্পের সাথে বিভিন্ন ধুলাবালি, ডাস্ট, অ্যালার্জেন, পোলেন, এগুলো সংমিশ্রিত অবস্থায় ঘুরতে থাকে। যখন পিঙ্ক সল্টে ল্যাম্প জ্বালানো হয়, তখন সেই জলীয় বাষ্পযুক্ত ধুলা এবং অ্যালার্জেনগুলো সেটাকে আকর্ষিত হয়ে পিঙ্ক সল্টের সাথে গায়ে লেগে যায় এবং পরবর্তীতে পানিটা ছেড়ে দেয় এবং এই ডাস্ট এবং অ্যালার্জেনগুলো সল্টের সাথে লেগে সেটেল ডাউন হয়ে যায়। এভাবে সে এনভায়রনমেন্টটাকে ক্লিন করে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন। এছাড়া আমাদের পিঙ্ক সল্ট আমাদের ভালো ঘুমে হেল্প করে। এটা আমাদের এখানে অনেক রিচ ইন মিনারেলস থাকে এবং ইম্পর্টেন্ট মিনারেলসের মধ্যে ম্যাগনেসিয়ামও আছে।
যে কারণে এটা আমাদের ভালো ঘুমে সাহায্য করে। এছাড়া পিঙ্ক সল্ট অনেক ফাংশন করে, আমি সংক্ষেপে কিছু ফাংশন বলে দিচ্ছি। যেমন এটা আমাদের ওভারঅল বডির ফাংশনকে রেগুলেশন করে, ওয়াটার লেভেল, আমাদের শরীরে যে পানির মানে সমন্বয়, হ্যাঁ, কোন কম্পার্টমেন্টে কী ধরনের পানি থাকবে সেই ব্যালেন্সটা ঠিক রাখতে সাহায্য করে, আমাদের বার্ধক্যকে প্রিভেন্ট করে, আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া আমাদের শরীরে এনার্জি, সেলুলার এনার্জি প্রমোট করে, হ্যাঁ ঠিক আছে, প্রমোশন করে এবং আমাদের শরীরে এনার্জাইজড করে। আমাদের হাত পা যখন চাবায় কামড়ায় ক্র্যাম্পিং হয় বা মাসেল পেইন হয় সেটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পিঙ্ক সল্টের বাথ, হ্যাঁ, যে আপনার বাথটাবে যদি পিঙ্ক সল্ট মিশিয়ে তারপর সেখানে কিছুক্ষণ আধা ঘন্টার মতো গরম পানিতে শুয়ে থাকা হয়, তখন তারপর উঠলে শরীরটা কোনো ঝরঝরা লাগে এবং শরীরে ব্যথা বেদনা অনেক কমে যায়। ঠিক আছে। এছাড়া আমাদের খাবার থেকে যে নিউট্রিয়েন্টগুলো, হ্যাঁ, অ্যাবজর্পশন করতে পিঙ্ক সল্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে মিনারেলসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া আমাদের ব্লাড ভেসেলের যে ওয়ালগুলো, ব্লাড ভেসেলের ভাস্কুলার হেলথ, সেটাকে সাহায্য করে, ভালো রাখতে, সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া আমাদের যে সাইনাস প্রবলেমগুলো আছে বিভিন্ন শরীরে, বিভিন্ন জায়গায় ম্যাক্সিলারি সাইনাস, ইথময়েডাল সাইনাস, হ্যাঁ, যে সাইনাসগুলো আছে, তো সাইনাসগুলোর মধ্যে যখন ইনফেকশন হয় তখন সাইনোসাইটিস হয়। তখন এই সাইনাসগুলো ক্লিয়ার করতে বা মিউকাস বা ফ্লেগামগুলোকে বের করতে সাহায্য করে এবং সাইনাসগুলোকে ফ্রি রাখে এবং আমাদের এভাবে সাইনাস ফ্রি এবং সাইনোসাইটিস থেকে আমাদেরকে রক্ষা করে। এছাড়া আমাদের কার্ডিয়াক সাপোর্ট হিসেবে কাজ করে, আমাদের বোন স্ট্রেংথ বাড়ায়, আমাদের হাড়াড্ডি মজবুত করতে সাহায্য করে, আমাদের সেক্স ড্রাইভ বাড়াইতে সাহায্য করে অর্থাৎ লিবিডো বাড়ায়, এবং আমাদের কিডনি এবং গলব্লাডারের ফাংশনকে সে নর্মাল রাখতে সাহায্য করে। এভাবে সে কিডনি এবং গলব্লাডার রোগীদেরও হেল্প করে। তো আমরা আজকে পিঙ্ক সল্টের অনেকগুলো বেনিফিট সম্পর্কে জানলাম। তো পিঙ্ক সল্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটার যে কোনো লবণই পর্যাপ্ত মানে অতিরিক্ত খেলে সমস্যা। আমরা অতিরিক্ত তো অবশ্যই গ্রহণ করব না, আমরা যে নর্মাল যে খাবার সেটা খাবো। এবং সকালবেলা আমি যেটা বলেছি যে ঘুম থেকে উঠে খালি পেটে হাফ চামচ অথবা কোয়ার্টার চামচ 250 থেকে 300 ml পানিতে, হালকা গরম পানিতে মিশিয়ে সেটা যদি আমরা খালি পেটে গ্রহণ করি তাহলে আমরা খুব উপকার পাবো। এছাড়া আমরা রান্নাবান্নাতেও পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারি, সাদা লবণের পরিবর্তে পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারি। এখানে সোডিয়াম ক্লোরাইডটা প্রায় 87% থাকে, ওয়াইরাস সাদা যেটা লবণে সেখানে 97.5 থেকে 99%-এর মতো সোডিয়াম ক্লোরাইড থাকে এবং তো এবং এটা রিফাইন থাকে। তো যে কারণে আমরা যে খনিজের লবণটা পিঙ্ক সল্ট সেটা ব্যবহার করতে পারি এবং এটা অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। তো এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো আই থিঙ্ক আপনারা এই পিঙ্ক সল্টের বেনিফিট সম্পর্কে অবগত হয়েছেন এবং এটা ব্যবহার করেন এবং এটা অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।